সাপোজ আমি একটা স্কুটি কিনেছি আজকে। স্কুটির ব্যাপারে কিছু জিনিস আমি নিজের বন্ধু বান্ধবকে ইংলিশে কিভাবে বলবো সেটা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো। ভিডিওটা হলো হাউ টু ডিসকাস অ্যাবাউট আ নিউ স্কুটি। আই হ্যাভ বট এ নিউ স্কুটি ফ্রম হন্ডা। এটার মানেটা কি? আমি একটা নতুন স্কুটি কিনেছি হন্ডার থেকে। হন্ডা হলো একটা গাড়ির কোম্পানি। অন দ্য ওকেশন অফ মাই বার্থডে। তার মানে এটা কি? আমার বার্থডে যেহেতু, তাই আমি হন্ডা বা স্কুটি কিনেছি। নেক্সট, দ্য কোম্পানি ইজ নোন অ্যাজ হন্ডা। এখানে তুমি কোম্পানিটার বিষয়ে একবার বলে দিলে কি কোন কোম্পানি থেকে কিনছো। কোম্পানিটা হলো হন্ডা। ইট ইজ হোয়াইট ইন কালার। কালারটা খুবই ইম্পর্টেন্ট। তুমি গাড়ি কেনো বা স্কুটি কেনো, ফোন কেনো, বন্ধু বান্ধবকে বলবে হ্যাঁ আজকে আমি একটা গাড়ি কিনছি যেটা হোয়াইট কালারের, বা আজকে আমি একটা গাড়ি কিনছি যেটা কালো বা লাল কালারের, বা ফোন কিনেছি যেটা ব্ল্যাক কালারের। তো কালারটা খুবই ইম্পর্টেন্ট। সো মাই স্কুটি ইজ হোয়াইট ইন কালার অর ইটস হোয়াইট ইন কালার। তার মানে এটা কি? আমার স্কুটি হলো সাদা রঙের। The company provides various types and designs of scooty. এটার মানেটা কি? যে কোম্পানির থেকে আমি কিনেছি ওই কোম্পানিটা অনেক রকমের স্কুটি ডিজাইন করে আর বানায়। এখানে কিছু হালকা তুমি কোম্পানির ব্যাপারে বলে দিলে। I bought my one a little lightweight. মানে আমার স্কুটিটা একটু হালকা ওয়েটের আমি কিনেছি। এখানে স্কুটির ব্যাপারে তুমি ডিসক্রাইব করলে তোমার স্কুটিতে দেখতে কেমন। আই বট ইট ফর 25,000। এখানে তুমি দামটা বললে কি আমি 25,000 টাকা দিয়ে স্কুটিটা কিনেছি। নেক্সট, মাই স্কুটি ইজ আ গ্রেট লুক অর মাই স্কুটি ইজ অফ গ্রেট লুক। এটার মানেটা কি? আমার স্কুটিটা দেখতে খুব সুন্দর। নেক্সট হলো it's worth the money because it's very useful. এটার মানেটা কি? আমি যত টাকা দিয়ে স্কুটিটা কিনেছি ওই টাকাটা নষ্ট যাবে না, কেন কি স্কুটিটা খুবই ইউজফুল। নেক্সট তুমি বলতে পারো কি আই বট দ্য স্কুটি ফ্রম দিল্লি। মানে তুমি কোন জায়গার থেকে জিনিসটা কিনেছো। আই বট ইট ফ্রম দিল্লি। I went to the showroom to check it myself. এটার মানেটা কি? আমি নিজে শোরুমে গিয়ে স্কুটিটাকে চেক করে নিয়ে এসেছি। All the paperwork and all are done. মানে যেহেতু আমরা কোনো গাড়ি কিনি বা ফোন কিনি বা স্কুটি কিনি, আমাদের পেপার ওয়ার্ক করতে হয়, নাম্বার প্লেট লাগাতে হয়। সো all the paperwork are done. The customer care was of great help. এটার মানেটা কি? তুমি যখন স্কুটি কিনতে গিয়েছো ওখানে যে সেলসম্যান বা কাস্টমার কেয়ার মানুষগুলো ছিল ওরা খুব ভালো ছিল। They helped me to get the best color and design of my scooty. মানে যে মানুষরা ছিল ওরা আমাকে খুব হেল্প করেছে আমার স্কুটির ডিজাইন বা কালার সিলেক্ট করার জন্য। নেক্সট তুমি বলতে পারো মাই স্কুটি রানস অন টু হুইলার। মানে আমার স্কুটির দুটো চাকা আছে। ইট গোজ ভেরি ফাস্ট অন রোড। মানে আমার স্কুটিটা অনেক তাড়াতাড়ি বা অনেক স্পিডে রোডে চলে। ইটস হাইয়েস্ট স্পিড ইজ 120 কিলোমিটার পার আওয়ার। এটা হলো গাড়ি বাইকে ডিসক্রাইব করা যায় কি আমার গাড়ি এত মাইলেজ দেয় বা আমার স্কুটি এত মাইলেজ দেয়, এত ঘন্টায় এত স্পিডে চলে। ঠিক আছে, এগুলো হলো হালকা ডিটেইলিংস যেটা তুমি যখন ডিসকাস করছো স্পেশালি মেকানিক্যাল জিনিস নিয়ে বা ইলেকট্রিক্যাল জিনিস বা গ্যাজেট নিয়ে। সো এগুলো জিনিস মাথায় রাখবে। নেক্সট তুমি বলতে পারো মাই স্কুটি ক্যান ক্যারি 3 পিপলস অ্যাট এ টাইম। মানে আমার স্কুটিতে 3 জনের জায়গা হয়ে যাবে। দ্য স্কুটি ইজ অফ গ্রেট হেল্প টু মি। মানে এই স্কুটিটা আমার জন্য খুবই উপকারী। আই ওয়াজ থিঙ্কিং অফ বাইং আ স্কুটি সিন্স লং টাইম। মানে আমি একটা স্কুটি কেনার জন্য অনেক দিন ধরে
ভাবছিলাম। ফাইনালি আই গট আ স্কুটি ফর মাই সেলফ, মানে এত ভাবার পর ফাইনালি আমি স্কুটিটাকে নিজের বাড়িতে বা নিজের জন্য কিনে নিয়ে আসলাম। ইট উড বি আ গ্রেট হেল্প ফর মাই ফ্যামিলি অ্যাজ ওয়েল, মানে এই স্কুটিটা আমার ফ্যামিলির জন্য অনেক হেল্প করবে। উই ক্যান রাইড ইট অর মাই ফাদার ক্যান রাইড দ্য স্কুটি, মানে আমি হয়তো স্কুটিটা চালাবো, না হলে আমার বাবা চালাবে। We are all happy to buy a new scooty, মানে আমরা সবাই অনেক খুশি এই নতুন স্কুটিটাকে পেয়ে। নেক্সট ইজ ইট রানস অন পেট্রোল, মানে আমার স্কুটিটা পেট্রোল দিয়ে চলে। You should visit my place to have a look at my new scooty, মানে তুই একবার আমার বাড়িতে আসবি আমার নতুন স্কুটি দেখার জন্য। You would love the color and design, মানে তুমি কালার আর ডিজাইনটা খুবই পছন্দ করবে। It is very easy to ride it, মানে এই স্কুটি চালানো খুবই সহজ। It has different features, এখন ফিচার্স জিনিসটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। ফিচার্স জিনিসটা কি? ফিচার্স জিনিসটা হলো কি, তুমি একটা ফোন কিনছো বা তুমি একটা গাড়ি বা একটা স্কুটি কিনলে, ফোনের ফিচার্সগুলো কী কী হতে পারে, কী কী আছে ফোনটার মধ্যে, সেগুলোকে বলে হলো ফিচার্স। মানে ফোনের মধ্যে 2 GB মেমোরি থাকে, ইন্টারনাল মেমোরি, বা ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, ব্যাক ক্যামেরা 13 মেগাপিক্সেল, ঠিক আছে, ভিডিও কলিং, হোয়াটসঅ্যাপ সব কিছু করা যায়, এগুলো হলো একটা মোবাইলের ফিচার্স। সেখানে একটা গাড়ির ফিচার হলো সুতরাং পুরোই আলাদা। গাড়ির ফিচার্সগুলো কি? গাড়ি হলো পেট্রোলে চলে না ডিজেলে চলে, হ্যান্ড ব্রেক আছে, ক্লাচ আছে, বা সানরুফ আছে কিনা, এগুলো কিছু কিছু হলো গাড়ির ফিচার্স। সেগুলো জিনিস দেখে মানুষ গাড়ি, স্কুটি বা ফোন কেনে। তো আমার স্কুটির হলো অনেকগুলো ফিচার্স আছে, সেখানে তুমি নিজের স্কুটির ফিচার্সগুলো ডেসক্রাইব করতে পারো, বা তুমি যাই কিনেছো সেগুলোর ফিচার্স বা কী কী আছে ওটার মধ্যে ডেসক্রাইব করতে পারো। যেমন মাই স্কুটি হ্যাজ সেলফ ব্রেক, মানে ব্রেক মারতে হয় না, যখনই কিছু হয় সেলফ ব্রেক হয়ে যায়। ইট হ্যাজ আ ফুট ট্র্যাক, মানে পা রাখার জায়গা আছে। ইট হ্যাজ এ বিগ হেডলাইট, মানে পেছনে হেডলাইট আছে। ইট হ্যাজ এ বক্স অ্যাটাচ টু ইটস ব্যাক সিট, মানে আমার স্কুটির পিছনে একটা বক্স আছে যেটা স্কুটির সাথে অ্যাটাচড হয়। এগুলো হলো বেসিক ডিটেলস যেটা তুমি একটা স্কুটি কেনার জন্য মানুষকে বা কিনেছো সেগুলো তুমি মানুষকে বলতে পারো। এই ভিডিওটাতে আমি তোমাকে একটা স্কুটি নিয়ে বুঝিয়েছি। সেখানে তুমি যদি গাড়ি কেনো, গাড়ি নিয়ে ডিসকাস করতে পারো, এবং যদি একটা ফোন কেনো, অ্যাজ আই টোল্ড ইউ, আমি তোমাকে বলছি ওই ফোনটা নিয়েও ডিসকাস করতে পারো। তো মাথায় রাখবে, একটা জিনিস নিয়ে যখন তুমি ডিসকাস করছো সেটার সবচেয়ে ইম্পর্টেন্ট কি, কোন ব্র্যান্ডের থেকে আসছে, কত দাম, কি কালার, এবং কি কি ফিচার্স আছে, এই 4টা জিনিস মাথায় রেখে তুমি একটা স্কুটি বা বাইক, গাড়ি যাই তুমি কিনেছো ওটাকে ডেসক্রাইব করতে পারো। হোপ এই ভিডিওটার থেকে তোমরা অনেক কিছু শিখতে পারছো। আশা করি নেক্সট টাইম যখন তোমরা ডেসক্রাইব করবে কিছু জিনিসকে, এই ভিডিওটা দেখলে তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে কি কিভাবে জিনিসগুলোকে বলতে হয়, সুতরাং করতে হয়। ট্রাই করবে এই ভিডিওটা দেখে ইংলিশ বলার জন্য বা কিছুকে ডেসক্রাইব করার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।